সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি এখন তোমাদের প্রথম অধ্যায়ের ভাগের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটা সংখ্যা এখানে লিখলাম 31,684। আমরা এখন লিখে প্রশ্নটা আবার লিখব 31,684। আমাদের প্রথম কাজ হবে দুইটা করে জোড়া নির্ণয় করা। এরপর আমাদের অবশিষ্ট যে সংখ্যা থাকবে অথবা জোড়া হবে, সর্বপ্রথম যে জোড়া হবে সেটার মধ্যে আমরা বর্গমূল বসানোর চেষ্টা করব। তো সেটা হচ্ছে আমাদের এখন অবশিষ্ট সংখ্যা হইল 3। তো আমরা 3-এর মধ্যে 1-এর বর্গ বসাতে পারবো। 1-কে বর্গগুলো হবে 1, 3 থেকে 1 গেলে থাকে 2। আমরা উপর থেকে 1 জোড়া সংখ্যা নিচে নিয়ে আসবো, হয়ে গেল 216। আমাদের ভাগফলের যে সংখ্যাটা আছে সেটাকে আমাদের দ্বিগুণ করে ভাজকের ঘরে লিখতে হবে। এরপর ভাজকের ঘরে এমন একটা সংখ্যা বসাবো সেটা আবার ভাগফলের ঘরে বসাইতে হবে। তো আমরা এখানে কত বসাইতে পারি? আমরা এখানে 7 বসাইতে পারি। হয়ে গেল 27। এখানে সেই 7 নিয়ে আসতে হবে। 27কে 7 দিয়ে গুণ করার পরে হবে 189। তোমরা গুণ করে দেখবা। এরপর 216 থেকে 189 বিয়োগ করার পরে আমরা অবশিষ্ট পাই কত? 27। উপর থেকে আমাদের আরেক জোড়া সংখ্যা নিচে নিয়ে আসতে হবে। এরপর ভাগফলের ঘরে টোটাল হইল আমাদের 17। 17কে দ্বিগুণ করলে হবে 34। এরপর এমন একটা সংখ্যা আমাদের ভাজকের ঘরে নিয়ে আসতে হবে, একই সংখ্যাটা আবার ভাগফলে লিখতে হবে। এখন আমরা কত বসাইতে পারি? এখন আমরা 8 বসাইতে পারি। যদি আমরা 8 বসাই, এখানে হয়ে যাবে 348। এখানে থাকবে কত? এখানে বসাবো 8। এরপর 348কে আমরা 8 দিয়ে গুণ করব। গুণ করে দিয়ে কত হয়? 8 আর 68, হাতে 6, 4 32, 6 হচ্ছে 38, হাতে 3, 3 আর 24, 24 3 27। আমাদের গুণ করার পর হয়ে গেল 2784, মিলে গেল 0। তাহলে আমরা কত পেলাম? আমরা 31,684 এর বর্গমূল, অর্থাৎ আমরা এটাকে বর্গ চিহ্ন দিয়ে রুট ওভার দিয়ে লিখার চেষ্টা করব। 31,684 সমান আমরা পেয়ে গেলাম কত? 178। ধন্যবাদ।